আজ শোনাবো পান্তা ভাতের গল্প। পান্তা ভাত গ্রামীণ বাঙালি জনগোষ্ঠীর একটি জনপ্রিয় খাবার। নৈশভোজের জন্য রান্না করা ভাত বেঁচে গেলে সংরক্ষণের জন্য জলে ভিজিয়ে রাখা হয়। পরদিন এই জলে ভিজিয়ে রাখা ভাত হলো পান্তা ভাত। পান্তা ভাত গ্রামীণ মানুষ সকালের খাবার হিসাবে খেয়ে থাকে। সাধারণত লবণ, কাঁচা লঙ্কা ও পেঁয়াজ দিয়ে পান্তা ভাত খাওয়া হয়। অনেকেই আবার এর সাথে আলু ভাতে, বেগুন ভর্তা, ডাল সিদ্ধ, শুটকি ভর্তা বা সরিষার তেল দিয়ে এই পান্তা ভাতের রুচি বৃদ্ধি করে থাকেন। পান্তা ভাতের ইতিহাস আনুমানিক 2000 বছরের পুরনো। তবে ইসলামিক ঐতিহাসিকরা এটিকে মুঘল শাসনের সাথে যুক্ত করতে দ্বিধাবোধ করেননি। উদাহরণ হিসাবে গোলাম রাব্বানির লেখা ধরা যেতে পারে। মুঘল শাসন আমলে সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সদস্যরা মুক্ত অনুষ্ঠানের আয়োজন করত। আগত দর্শক শ্রোতাগণ ঐতিহ্যবাহী পান্তা ভাত খেত। বিংশ শতাব্দীর শেষ দিকে শহরে বাঙালি বাংলা নববর্ষকে ঘটা করে উদযাপন শুরু করে। এই দিন বাঙালিয়ানার প্রতীক হিসাবে ভাজা ইলিশ মাছ সহযোগে পান্তা ভাত খাওয়া রেয়াজে পরিণত হয়। যদিও এটি ভুল তথ্য, কারণ বিশ্বকর্মা পুজোর দিন ইলিশ মাছ সহযোগে পান্তা ভাত বাঙালি সংস্কৃতির সঙ্গে বহু প্রাচীনভাবে যুক্ত। বিশ্বকর্মা পুজোর দিন পান্তা ভাত হলো বাঙালির প্রধান খাবার, যা 2000 বছরের পুরনো রীতি, যা আজও পালন করা হয়। তবে বাংলাদেশের মুসলিম সম্প্রদায়ের মধ্যে প্রতি বছর পয়লা বৈশাখে পান্তা উৎসবের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেয়ার সংস্কৃতি চালু ও পরিব্যাপ্ত হয়েছে। পান্তা ভাতে থাকা পুষ্টিকর পদার্থগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে। এর আয়রন দেহের রক্তে অক্সিজেনের মাত্রা বাড়ায়। ক্যালসিয়াম শরীরের হাড়কে শক্ত করে। ম্যাগনেসিয়াম শরীরে নিঃসৃত এনজাইমাকে সক্রিয় করতে সাহায্য করে। পান্তা ভাতে প্রচুর পরিমাণে বিটা সিটোরেস্ট্রল, কেম্পেস্টেরলের মতো মেটাবোলাইটস রয়েছে, যা শরীরকে প্রদাহ থেকে রক্ষা করে। এসব কোলেস্টেরল কমাতেও সাহায্য করে। এতে থাকা আইসোহ্যামনেটিন 7 গ্লুকোসাইড, ফ্লাভোনয়েডের মতো মেটাবোলাইটস ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে এবং এর ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া স্বাস্থ্যের জন্য উপকারী। ये बड़ी अच्छी बात कही आप।